হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অভিমিতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ঠিকঠাক ভালোই রয়েছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম। আসলে মাঝে একটু কাজে ব্যস্ত হয়ে পড়ায় কোনো ভিডিওই আপলোড করা হয়নি। কিছু কিছু ভিডিও এডিট করে রেখেছিলাম, বাট এখন আমি এক এক করে সেগুলো আপলোড করব। তো আজকের এসেছি কালী পুজোটা এবছর কীভাবে কাটালাম সেটাই শেয়ার করতে। আমার এক দিদি আছে, সেই দিদির বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হয়। এই বছরও পুজো ছিল। সন্ধ্যাবেলায় আমি আর মা রেডি হয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। পুজোর কিছুটা কাজ হাতে হাতে করেছিলাম। তারপর পুজোর যে মায়ের জোগাড় যন্ত্র সাজসজ্জা সেগুলো দেখলাম। দেখে তারপর আমি বেরিয়ে গেছিলাম, কারণ পুজো হবে রাতে, তো রাতে থাকা পসিবল ছিল না। আর একটা জায়গায়ও নেমন্তন্ন ছিল। যাওয়ার আগেই আমরা গেছিলাম বিপত্তারিণী বাড়িতে, কারণ এই দিন মাকে খুব সুন্দর করে সাজায়। অনেক জোগাড় যন্ত্র আয়োজন থাকে ওখানে। তো মাকে কেমন লাগছে সেটা দেখার জন্য গেছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। এদের বাড়িতেও প্রত্যেক বছর পুজো হয় আর আমাদের নেমন্তন্ন থাকে। ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছে, আর এইবারে যেন ঢাকের সাজ দিয়ে ঠাকুরটাকে একদম আলাদা আর খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানেও ঠাকুর দেখে এরা আমাদের খাবার ব্যবস্থা করে প্রত্যেক বছর। তো খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, কারণ কালী পুজোর দিন ঠাকুর দেখা তো আছেই, পুজো দেওয়া তো আছেই, তার সাথে আর একটা জিনিস আছে, বাজি ফাটানো, যেটা আমি কোনো বছরই মিস করতে চাই না। তো একটু রাত হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলাম। আমাদের বাড়িটা কালী পুজোর সময় এরকমভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। বাড়িটা না সাজানো হলে পুজো ঠিক ভালো লাগে না, মানে মনে হয় না যে পুজো ব্যাপার। এইভাবেই কাটিয়েছিলাম পুজোর দিনটা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।